আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটা নবম শ্রেণীর অঙ্ক। দেওয়া আছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় কয়টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? এটা অনেকভাবে করা যাবে। আমরা চাইছি বিশুদ্ধ পাটিগণিত, অর্থাৎ এক্স না ধরে করার চেষ্টা করব। আর 12টা জিনিস বিক্রি করেছে, যাই বিক্রি করুক তাতে 4% ক্ষতি হয়েছে। এবার তাহলে আমি যদি ধরি 100 টাকার জিনিস কেনা হয়েছে, মানে 100টা জিনিস ছিল, 100 টাকার জিনিস কেনা হয়েছিল। যদি ধরি 100 টাকার জিনিস কেনা হয়েছিল, 100 টাকায় কয়টা জিনিস ছিল? দেখি ধরি 100 টাকার জিনিস কেনা হয়েছিল। কেনা হয়েছিল। তাহলে যেহেতু 12% ক্ষতি হয়, তাহলে ওই 100 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 96 টাকা। এবার এই জায়গাটা একটা ভালো, ঠিক আছে, 96 টাকায় বিক্রি করা হয়েছে। এবার আবার কি বলা হয়েছে? 12 টাকায় বিক্রি করা হয়েছে 12টা, তাহলে জিনিসের সংখ্যা কত? তাহলে 96 গুণে হবে। সুতরাং জিনিসের সংখ্যা কত? 12 গুণ 96টি, অর্থাৎ এই 12 গুণ 96 যে গুণফল হবে, সেই সংখ্যক জিনিস কেনা হয়েছিল 100 টাকা দিয়ে। এবার এই সংখ্যক জিনিসেই 144 টাকায় বিক্রি করতে হবে, কারণ 44% লাভ করতে হবে। %44 লাভ করতে হলে হলে 44% লাভ করতে হলে 144 টাকায় বিক্রি করতে হবে। 144 টাকায় বিক্রি করতে হবে 12 গুণ 96টি জিনিস। আর একটা বাংলার কথা বলে দিই, আমরা আগে কয় রোফলা এরকম লিখেছি, এরকম পড়েছি, এখন এরকম লেখা হয়, তাই অনেকে সমস্যায় পড়তেও পারে। এটা যদি পরিচিত না থাকে, এটা কয় রোফলা। তাহলে 144 টাকায় বিক্রি করতে হবে জিনিস, তাহলে 1 টাকায় বিক্রি করতে হবে। 1 টাকায় বিক্রি করতে হবে 12 গুণ 96, নিচে 144। 12 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে হচ্ছে 12, আর 12 দিয়ে এটাকে ভাগ করলে 8। 8টি জিনিস, তাহলে উত্তর হলো 8 সমান 8টি। সেই জায়গাটায় যদি বুঝতে কারো অসুবিধা হয়, এই জায়গাটায় আবার লিখি
জিনিসের সংখ্যা এত এবং এর ক্রয় মূল্য ছিল 100 টাকা। অনেকে এই জন্য লিখলাম, অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, এটা ইচ্ছা না, এই জন্য এই লাইনটা লিখলাম, না লিখলেও অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সহযোগিতা করো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।